দেখতেই পাচ্ছি এখানে ইলিশ মাছগুলো সব কড়াইতে নিয়ে নিয়েছি। এবার এখানে ভালো করে হলুদ লবণ মাখিয়ে আমি আজকে ইলিশ মাছ ভাপা তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলো তো হলুদ আমি ভালো করে দিয়ে দিচ্ছি। তো এই যে আমি এখন হলুদগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা ভালো করে মাখিয়ে নেবে। ঠিক আছে, হলুদ লবণ আমার মাখানো হয়ে গেছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে পেস্ট করে রাখা সর্ষে, পোস্ত ও টক দই দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিলাম চেরা দুটো কাঁচা লঙ্কা। আর এবার দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। এবার গ্যাসটা আমি অন করে দেবো। বসিয়ে দিলাম ইলিশ মাছ ভাপা। এবার এটা ঢাকা দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার পর যেন তরকারির কালারটা পুরো অন্যরকম হয়ে গেছে। তো এবার এই দেখো মাছটা আমি এবার দিয়ে দিচ্ছি ঢাকা। তো এখন ভাপে ভাপে হবে, করে ফুটছে। এবার আমি পেস্ট করে পাকা লঙ্কাগুলো এখন দিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই যে ইলিশ মাছ ভাপা আমার কমপ্লিট হয়ে গেছে। তো কতটা সুন্দর কালার এসছে। ঠিক আছে, তোমাদের পুরোটাই আমি দেখালাম। আর প্লিজ কমেন্টে জানিও আমার ইলিশ মাছ ভাপা তোমাদের কেমন লাগলো। টাটা।